জ্ঞান নাই তুই আমার কাছে তো নাচন দেখি কি করবে? আমি তোকে বাইনাও করিনি, গানের শেষে তোকে পয়সাও আমি দেবো না, তোকে 2 টাকা বকশিস আমি দেবো না। তা তুই আমার কাছে কোমর লড়ি কিছু পাবি? কিছু পাবি না। লোকের কাছে নাচন দেখা গা, তোর তো লাভ লোকসান জ্ঞান নাই, তাহলে তো আমার কাছে নাচন দেখে। আচ্ছা নাচছে কেন বলেন তো? সত্যি কথা বলবেন, আমাদের গায়ের একটি ছেলে কারেন্টে শর্ট লেগে তার ডান হাতটা কেটে ফেলে দেয়, বাঁ হাতেই খায় আর বাঁ হাতেই জল খোঁজ করে। একদিন ভাত খেতে গিয়ে সব ভাত কটা মাখিয়েছে, মাখিয়ে অর্ধেক কটা খেয়েছে, অর্ধেক কটা খেতে পারে। ওর বউকে বলছে মাখানো ভাত কটা খেয়ে নিও। ওর বউ বলছে ছি, তুমি যে হাতে খাও সে হাতে ছোট, তোমার ওই মাখা ভাত আমি খাবো না। ছেলেটার মনে খুব দুঃখ। নদীর ধারে এক বোতল বিষ নিয়ে যে মরতে গেল, এক বন্ধুর সঙ্গে দেখা বলছে এই বিষ কি করবি? তো যে মরবো। বিষের বোতল ছুঁড়ে ফেলে নিয়ে বলছে বইয়ের কথা তো মরে, চল উপাড়াতে কীর্তন হয়েছে শুনবো, মনটুকু পরিবর্তন করার জন্য। কীর্তন তলায় দেখছে আর একটা ছেলে বগল থেকে 2টো হাত নাই, বিষ খেয়ে মরতে যেতিস। ওই ছেলেটার দেখ 2টো হাত নাই, ওর মনে কত আনন্দ, নাচছে দেখ। ই দেখছে তা তো বটে। ছেলেটার কাছে যে বলছে হা ভাই, আমার একটা হাত আছে একটা হাত নাই, তাতে আমি বিষ খেয়ে মরতে যেছি, তোমার 2টো হাত নাই, কি আনন্দ, তুমি নাচছো। ছেলেটা বলছে আমি নাচি না রে। তো যে লাপাইছ, বলছে সাধ্যে লাপাইছি। বলছে কি হয়েছে? বলছে বসে বসে কীর্তন শুনছিলাম, লাল পিমড়ে আমার পোঙাতে লেগে গেছে, আমার হাত নাই ছাড়াবার, তাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ছাড়াইছি। মাননীয় সুধী সমাজ 4টা প্রশ্ন নয়, 4টা লাল পিমড়ের পোঙাতে লাগিয়ে ঝাঁপে ঝাঁপে ছড়াইছে। ওদের দাই রে না 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 রে না না, তারে না রে না 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 না, ও দারে দারে না দারা না না রে না না, দারে না 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 দারে না না, তারে দাই রে না 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 না, তারে না রে না 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 না, ও দারে দারে না দারা না দারে না না, দারে না দারা না দারা না না, তারে দারে না 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 না, ও দারে দারে না রে না রে না না, তারে দারে না 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 না, ও দারে দারে না 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 দারা না না, দারা না 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 দারে না না, দারে দারে না 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 দারে না না, দারে না 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 দারা না। সত্যিকারের মা। আজ আমার পাল্লাদার, আমি একদিকে গেলাম প্রশ্নের জবাব না দিয়ে আর একদিকে চলে গেল। আমি ওর ধরবো কথা তাই আমি ভাবছি, ধরবার তো জায়গা নাই। তো বেশ, তোমার প্রশ্নের জবাব আমি ঘুরতে দেবো, আমার না দাও তাতে আমার কোনো ক্ষতি নাই। তো বলছে এটা কবির প্রশ্ন নয়, তুই আমার কবি শিখে দিচ্ছিস। 48 বছর আজ গান করি, তোর বাবাকে জিজ্ঞেস কর, তোর বাবার 48 বছর বয়স। আরে ক্যাপ তুই আজ আমাকে বলছে এটা কবির প্রশ্ন নয়, তুই বল আমি জানি না। এই একাল সেকাল পালাতে 7 দিনে 1 সপ্তাহ কেন হয়? জবাব দিতে পারবি? 12 মাসে 1 বছর হয় কেন 13 মাসে হইল না? তুই জবাব দিতে পারবি? ছেলে শিক্ষা দে, পারবি? টাকায় 4 পয়সা করে বেশি লাগে কেন? দে জবাব। তুই বল আমি পারবো না, আমি জবাব দিয়ে দেবো, আমি টাকা পয়সা নেবো না, জবাব আমি দেবো না। তবে যদি পারবো না বলে জবাব দিয়ে দেবো। বাবা বাবা, রবিবার শনিবারে টিফিনে ছুটি হয়, রবিবারে পূর্ণ দিন ছুটি হয়। ধর্ম পুজো, কালী পুজো, শিব পুজো কিছু বটে নাকি স্কুলে ছুটি হয় না? কেন ছুটি হয়? ওকে যদি জিজ্ঞেস করে মুখটা লাল হয়ে যাবে। তা আমাকে বলছে দোকানে বাসি জেলাপির তো মুখ হয়েছে, তোর চোখে নজর করেছে, চল না লাগা গা। হয়েছে কি জানেন মা, একটা সত্যি কথা শুনুন। আমাদের এক বুড়ি এখন ডাক্তারখানা গিয়েছে, দিয়ে ডাক্তার বলছে বুড়িমা কি হয়েছে? তো বলছে আমার বুকে খুব ব্যথা। কল দিয়ে দেখে বলছে বুড়িমা আপনার খুব ঠান্ডা লেগেছে। বলছে ওষুধ দাও বাবা। বুড়ি বসে আছে আর ডাক্তার বাবু বলছে ও বুড়িমা তোর কি বাবা কাশি আসে? বুড়িমা তাকাচ্ছে চারিদিকে, জবাব দেয় না, চুপ করে তাকাচ্ছে, মুখ লাল হয়ে গিয়েছে। বলছে কাশি আসে? ফের ডাক্তার বলছে বলো কেন বুড়িমা কাশি আসে? বুড়ি বলতে পারছে না, বুড়ি মনে মনে ভাবছে ডাক্তার জানলি কি করে। তখন বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একজনের সঙ্গে ভালোবাসা ছিল। বলে হরিকা
তার ডাক্তার জানলে কি করে বলছে কাশি আসে, ফের বলতে পারছে না। তখন ফের আবার জিজ্ঞেস করছে, ও বুড়িমা কাশি আসে? তো বলছে আগে যখন যৌবন অবস্থায় ছিল 5-7 বার করে আসতো, এখন আর একবার। তোর জবাবগুলি হলে ঠিক তাই। আরে তোর ঢোল নিয়ে আয়, তুই ঢুলিয়া কতবার একবার দেখি। আমার একটু তাল বাজা, তা না 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 না, তা না 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 না, তা না না। তা না 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 না, তা না 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 না, তা না 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 না, তা না 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 না, তারে না 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 রে না না, তা না 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 না, তা না 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 না, তা না 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 না। মাননীয় সুধী সমাজ, যারা গান বাজনা করেন, যারা সঙ্গীত গুলো, এটা হচ্ছে কলাবুরি রাগ। তো বাজনাটা বলিস তুই কি বটে? ওরে ওরে কুশিক্ষাতে ডুবিল ভারত, হাই রে ভগবান। ও পাগল রে, কুশিক্ষাতে ডুবিল ভারত, হাই রে ভগবান। খুশি খাতে ডুবলো ভারত, হায় হায় রে ভগবান, ভগবান ওরে হায় রে ভগবান, ওরে হায় রে ভগবান, খুশি খাতে ডুবলো ভারত, হাই রে ভগবান, ওরে খুশি খাতে ডুবলো ভারত, হায় রে ভগবান ওরে খুশি খাতে ডুবলো ভারত, হায় রে ভগবান ওরে খুশি খাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। মাননীয় সুধী সমাজ, এখন কুশিক্ষায় ঢুকেছে। আপনারা জানেন এই যে স্কুল আছে, এটা কি স্কুল? প্রাইমারি। প্রাইমারি প্রাইমারি সব দিন মারে না, মাঝে মাঝে মারে। শনিবারে অর্ধেক দিন মারে, রবিবারে পূর্ণ দিন মারে। আর কি মারে? যদি প্রাইমারি মাস্টার আছেন রাগ করেন না, আগে প্রাইমারি স্কুলে রুটি দিত, পাও রুটি। বটে বটে। আমাদের কৃষ্ণমশাই রুইপুরের মথুরা মণ্ডল আমাদের আপনার কবি গানে সন্তুষ্ট হয়ে 10 টাকা সান্ত্বনা পুরস্কার দিলেন। বাবা বাবা, কোথায় বাড়ি? রুইপুর। ও জামনা, রুইপুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, দেবে। ও আসলে মাসক ঘাটটা আছে। যাক, ওরে কুশিক্ষাতে ডুবিল ভারত, হায় হায় রে রে ভগবান, ওরে খুশি খাতে ডুবলো ভারত, হায় রে ভগবান ওরে হায় রে ভগবান, ওরে হায় রে ভগবান, ওরে হায় রে ভগবান, ওরে হায় রে ভগবান, ওরে খুশি খাতে ডুবলো ভারত, হায় রে ভগবান ওরে খুশি খাতে খাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। সত্যিকারের মা, আমি 4 দিন গান করার পর আমি বাড়ি গেছি, তো বাদ দরজা চৌকাট পেরিয়েছি, তখন দেখছি আমার লাঠি ছুটে চলে আসছে, ছোট্ট পাড়া নাতি তো ছুটে চলে আসছে। আর কি হলে? বলছি মা মারছে। আরে ও মারছো কেন গো? বলছি স্কুল যাই না। বেশ, এই লাভ চকলেট লাভ, ছোট তো চকলেট দিলাম, দিয়ে কই লাও, ব্যাগটা কাঁথা লাগিয়ে নিলে, দিয়ে বলে চলো তোমাকে আমি দাঁড়িয়ে দিয়ে আসি। তো সে বাদ দরজায় গিয়ে শালো চৌকাটা পা লাগাইছে, আমি চল, তো সে দাঁড়াও। কেন রে? থালালি, শালো ভাত খাবে, খাবে ভাত খাবে, থালালি। ওগো থালাটা দাও, থালাটা নিয়ে দিয়ে ব্যাগে ভরিলে কেন? হাতটা করে নিয়ে যাবো। যে মা এসব সোজা রাস্তায় সোজা চলে যাবে স্কুল। আমি যাও চলে যাবো, দাদু আর যেতে হবে না। দাদু যেছে, আমার লাঠি যেছে আর থালা বাজাইতে বাড়ি যেছে, কেন লক্ষ্য করে থালা বাজাইছে। আমাদের আগেকার মহাপুরুষরা বলতো, আসন বাসন গা 3 বাজায়ও না, 3 বাজবে যখন লক্ষ্মী ছাড়বে। যে জায়গায় বসে থাকবে, যে লক্ষ্মী ছাড়া লোক সিটে চেয়ারে বসে থাকে, দেখুন খটখট 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 করে, হ্যাঁ, আসন বাজাবে। আর যার দেখবেন 5 টাকা লাভ হয়েছে, শালো ঘরে অভাব, সেই তখন বলে দেখে না 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 না, শালো বুক বয়স হয়ে যাবে, গা বাজাবে। আর
আগে আমাদের বাসনে বাসনে যদি ঝনঝন করে শব্দ ওঠে তখন মা বলে, বাসনে হাত দে, বাসন বাজাতে নাই। কারণ লক্ষ্মী, মা লক্ষ্মী কোনোদিন, মা লক্ষ্মী পুজোয় কাঁসর আর ঘন্টা কোনোদিন বাজে না। কাঁসর ঘন্টা বাজলে পরে মা লক্ষ্মী থাকে না। আসন ও বাসনে গা তিনি বাজায় না, তিনি বাজবে যখন লক্ষ্মী ছেড়ে যাবে তখন। এখনকার ছেলেতে বাসন বাজতে বাজতে চলছে, তোদের লক্ষ্মী ছাইবে? বলছে আমাদের কত জিনিস, হ্যাঁ কত জিনিস, তাহলে তোরা দিতে হবে, দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। তোদের এত অভাব কেন রে? বলে না পতাকা নিবে দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। তার সালদের অভাব আছে? কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। 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 আমি মুদে আঁখি, আমি মুদে আঁখি, কেবল দেখি শালা হিন্দু হলো মুসলমান। ওরে হিন্দু হলো মুসলমান রে, হিন্দু হলো মুসলমান। কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। ওরে কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। 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 চোখ মুজে আপনারা দেখুন, বর্তমান যুগে হিন্দুর ছেলে মুসলমানের মেয়ে বিয়ে করছে। আমি মিছা কথা বলবো না, আঙুল দিয়ে চোখ খুলে দেবো। বেতার জগৎ বই পড়েন, বেতার জগতে সেতার বাজায়, তার নাম রবিশঙ্কর চট্টোপাধ্যায়। আলী আকবরের কন্যা হুসেনাকে বিয়ে করে হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত, ওর বাবার নাম রাজনারায়ণ দত্ত, হেনরি রাবেকা বলে খ্রিস্টানের একটি মেয়ের সঙ্গে প্রেমে পড়ে হিন্দু হলো। ওরে যত হিন্দুরই সন্তান নিন্দা করে মুসলমান, মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। শুধু সময় রাগ করবেন না, হিন্দু ছেলে লুঙ্গি পরছে, লুঙ্গি কিন্তু মুসলমানের পোশাক। যত সব হিন্দুরই সন্তান নিন্দা করে মুসলমান, মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। যত বর্তমানে ছেলে তারা পড়ে স্কুলে, শিক্ষা গুণে বাবু টাইটেল পেলেন সকলে। শিক্ষা গুণে বাবু টাইটেল পেলেন সকলে। বাবু শিক্ষার দাঁড়িতে থাকে না বাড়িতে, রেলে চেপে বিদেশে যায় চাকরি করিতে। আরে রেলে চেপে বিদেশে যাই চাকরি করিতে। বাবু নেমে স্টেশনে, বাবুর লাজ বেশি মনে, চারিদিকে তাকাই বাবু মুখের কারণে। চারিদিকে তাকাই বাবু মুখের কারণে। মুটাকে দিল দুয়ানা, সে তো ভাবে যায় জানা, পকেট খোঁজে জল খাবারের দাম আছে কিনা। পকেট খোঁজে জল খাবারের দাম আছে কিনা। ওরে পকেট খোঁজে জল খাবারের দাম আছে কিনা। পকেট খোঁজে জল খাবারের দাম আছে কিনা। একটা দোকানে বসে আধ পক্ষ চুরি চুষে, শালাই একটা সিগারেট বার পাঁচটায় ধরাই বেঁচেছে। আহাই একটা সিগারেটের বাজারে ধরাই বেঁচেছে। শালাদের মা মাসি সব 12 মেঝে মাছ মিটে গেছে খান। ওরে মিথ্যে গেছে গান, ওরে মিথ্যে গেছে গান। কুশিক্ষাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। ওরে কুশিক্ষাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। কুশিক্ষাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। তোদের কপালে সুখ হবে, সুখ হবে না। ছেলের খাবার চুরি করে খেয়েছে,
যারা অঙ্গনারী কাজ করে রাগ করে না। হ্যাঁ, এই মেয়েটা ঘরে অঙ্গনারী কাজ করে, ওর সায়াটা দেখুন পকেট করা আছে। আমি একদিন বললাম, আরে মিলি তোর পকেট সায়াতে পকেট কেন? বলছে দাদু জানো না আমি অঙ্গনারী কাজ করি। ও অঙ্গনারী মেয়েদের সবারই বলছে সায়াতে পকেট, আমি পকেট কিসে লেগে রেখেছি? বলছে সামনাসামনি ডিম নিয়ে এসে লোককে ধরবে। হ্যাঁ, এক পকেটে মুসুরি কলাই, এক পকেটে ডিম ভরে নিয়ে আসি। আরে ছেলের খাবার চুরি করছিস? তা কি করবো, আমাকে দিকে তো খেতে হবে। তা এ কিন্তু সাইকেল চালাতে পারে না। 5 কিলোমিটার রাস্তা যায় বাসে যায়, আর বাসের যা ভিড় মশাই, তুই যে ওই সায়াতে যে পকেটে ডিম ভরে নিয়ে আসি, ওই টিপে যদি ডিম ভেঙে যায় তো সায়ার অবস্থা কি হবে বল দেখি। তো আমার কাছে শুনে যা, যত বৈষ্ণবের ছেলে তারা নিজে খেলে সিটিয়া ফোটা বাঘের মতো যাই দলে দলে। সিটা ফোটা বাঘের মতো যাই দলে দলে। কোন বৈষ্ণবকে যদি জিজ্ঞাসা করি, ওই হরে কৃষ্ণ নামের মধ্যে 3টে বীজ মন্ত্র আছে। যেমন আপনারা জানেন গণেশের বীজ মন্ত্র গাং, কালীর বীজ মন্ত্র ক্লিং, কৃষ্ণের বীজ মন্ত্র ক্লিং, লক্ষ্মীর বীজ মন্ত্র সিং, গণেশের বীজ মন্ত্র যে মাম। তেমনি ওই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মধ্যে 3টে বীজ মন্ত্র আছে। কি কি? কামবীজ, পরাবীজ, রমাবীজ নাম। এই 3 বীজে হয় তারক ব্রহ্ম নাম। এই 3 বীজকে একত্র করিবে যখন 27 লক্ষ নাম হইবে পূরণ। যা হরিদাস করেছে, হরিদাস করেছে। বর্তমানে কোন বরিয়া গেছে একটু ভেঙে দে তোমাকে। হ্যাঁ, সেদিকে নাই। হ্যাঁ, মুখে হরে কৃষ্ণ হরে, কেবল বলে হরে হরে, কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ হারে। ওরে কামিনী কাঞ্চন দেখিলে সবাই চোখ হারে। মুখে হরে কৃষ্ণ হরে, কেবল বলে হরে হরে, কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ হারে। ওরে কামিনী কাঞ্চন দেখিলে সবাই চোখ হারে। আবার কোন রকম ভাব গাইতে পারলে নবদ্বীপ সোটা। নবদ্বীপের নাম, নবদ্বীপের নাম। শিখাতে ডুবলো ভারত হায় রে ভগবান। রে খুশি খাতে ডুবলো ভারত হায় রে ভগবান। রে খুশি খাতে ডুবলো ভারত হায় রে ভগবান। আমাকে বলছে যখন বালি মরে গেল, বালির স্ত্রী তারা তার দেওরকে বিয়ে করল। তার দেওরকে বিয়ে করলো, সেও তো একটু বড় বটে, বিয়ে করে না। এই যে গৌর বাজারে মহাদেব মোড়ল, আমাদেরই স্বর্গ, 2টো ছেলে। বড় ছেলেটা বিয়ে করার পর 6 মাস পরে মারা গেল স্ট্রোক হয়ে। তো আমাকে জিজ্ঞেস করছে, মশাই ছোট ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে না? ছোট ছেলের সঙ্গে বিয়ে দিলে আমাদের একটা কবিয়াল আছে, নাম বলবো না, সেই কবিয়ালটা দেখা বৌদিকে ভাই রে বিয়ে করিয়েছে। ওরে বৌদিকে ভাই রে বিয়ে করেছে। তুই ভাই দাদা মরে গিয়েছে, আবার বৌদি যদি বিয়ে করে তাহলে সম্পত্তির ভাগ বেরিয়ে যাবে। তখন বৌদিকে বিয়ে করতে করতে কি, সেও তো একটু তাহলে বর্তমান যুগে তোদেরও হচ্ছে। অমন কথা বলিস না, অমন কথা বলতে না, বলিস না, বলতে না বলিস না। তবে একটা কথা বলছে, রামায়ণ নিয়ে বাবারে খুব রামায়ণ পড়েছে। রামায়ণ তো পড়িয়েছ, রামায়ণ গোটা পড়িয়েছ। রামায়ণ আপনারা জানেন 7 কাণ্ড রামায়ণ। আমি আপনাদেরকে 2 মিনিটের মধ্যে রামায়ণ শুনিয়ে দেবো। 7টা কাণ্ডে কি আছে আঙুল গুনুন। ওরে আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার, অযোধ্যা কাণ্ডে রাম বনবাসী রাজ্যভার, অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ। ওরে সুন্দরা কাণ্ডে, ওরে অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ। ওরে কিষ্কিন্ধা কাণ্ডেতে হলো সুগ্রীব মিলন। ওরে সুন্দরা কাণ্ডেতে হলো সাগর বন্ধন। আর লঙ্কা কাণ্ডে রাম রাবণে লাগলো মহারণ। ওরে উত্তরা কাণ্ডেতে হলো সব কাণ্ডের শেষ, অবশেষে সীতা দেবীর পাতালে 7 কাণ্ড রামায়ণ। রামায়ণের প্রথম শ্লোক কি? 24,000 শ্লোক আছে রামায়ণে। প্রথম শ্লোকটা হচ্ছে মা নিষাদ সস্যতি তামাগম সমু যৎ করন্তু মিথুনাদ। প্রথম শ্লোক। ওই রামায়ণের শেষ শ্লোকটা কি বলিয়ে দেয়? রামায়ণের প্রথম শ্লোক বললাম, তুই শেষ শ্লোকটা বলি যাস।
দেখবো তুই কত বড় রামায়ণ পড়েছিস। সেই রামায়ণ মন্দোদরীকে বলছে কি, মন্দোদরীর সঙ্গে লক্ষণের নাকি ভালোবাসা, তো লজ্জা লাগে না? কবি ছেড়ে দেগা, যা লয় মিথ্যা কথা বলতে চাস না। আপনারা জানেন, রামায়ণ পড়ে দেখবেন, আমি মিথ্যা কথা বলবো না, ওই অশ্রাব্য কথা বলে লোকের কাছে নাম নিয়ে তুর্কিবাজি গেলে পর নিজের ক্ষতি হবে। মন্দোদরীর অভিশাপে শক্তিশাল হয় নাই। লক্ষণ একদিন ধনুর্বাণ নিয়ে ঝোপের মধ্যে ঢুকেছিল অশোক বনে, দেখছে সীতাকে অত্যাচার করছে কিরকম দেখি, কুমনোবৃত্তি জেগেছে। তখন দেখছি রাত যখন 12টা বাজছে, মন্দোদরী আর রাবণ দুজনাতে সে সীতাকে পুজো করছে। লক্ষণ মনে মনে ধিক্কার হল, ছি, আমার মনে অসৎ প্রবৃত্তি জাগলো যে রাবণ নষ্টবৃত্তি করছে সীতার সঙ্গে, ছি, ঠিক আমার জীবন। এই বলে লক্ষণ নিজে তীর বিনছে বুকে, ঝরাম করে শব্দ হয়েছে। রাবণ বলছে, কে? তখন আমি লক্ষণ। তুমি আত্মহত্যা করছো কেন? তো যা, আমি আজ কুমনোবৃত্তি নিয়ে এসেছিলাম তুমি কি করছো বলে, কিন্তু তুমি পুজো করছো দেখে আমি অবাক হয়ে গেলাম, তা আমি নিজেকে ঠিক মনে করি আমি নিজে আত্মহত্যা করছি। বলছি, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। তবে আমি তোমাকে বলছি, তুমি যখন আত্মহত্যা করার চেষ্টা করো, তোমাকে আত্মহত্যা করতেই হবে একদিন। যার জন্য লক্ষণ শেষকাল সরজমির জলে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। রাবণের অভিশাপ। আর বলেছিল, তুমি যেমন আজ ইয়ে করেছো, তোমাকে একদিন মরতে হবে। তুমি যখন আজ আমার ঘরে মরতে এসছো, আমার হাতে একদিন মরতে হবে, শক্তিশালী মরতে হবে। লক্ষণ শক্তিশালী মরে গেল। গন্ধমাদন পর্বতে বিশল্য করেনি, মৃত সঞ্জীবনী অস্থি সঞ্চারিণী 3টে ওষুধকে হনুমান নিয়ে এলো। হনুমান নিয়ে এসে লক্ষণকে বাঁচাইল। লক্ষণকে বাঁচার পর রাবণ বধ হয়ে গেল। রাবণ যখন মৃত্যু শয্যায় পড়ে আছে, কাঁদতে কাঁদতে মন্দোদরী গিয়ে হনুমানের পিঠিতে ধরেছে। হনুমান, হনুমান তত্তর করে কাঁপছে। রাম বলছে, কি হলো? মা মন্দোদরী, হনুমানকে ছেড়ে দাও। তো বলছে, হনুমান আমার কাছে দুধ নিয়ে এসছে, দুধের দাম দেয়নি। বলছে, হনুমান তুমি বাকি করে দুধ খেয়েছো? বলছে, না প্রভু, আমি বাকি করে দুধ খাইনি। তবে মন্দোদরী বলছে, হ্যাঁ, মন্দোদরীর কাছে আমি দুধ এনেছিলাম। লক্ষণ যখন শক্তিশালী মরে যায়, বিশল্যকরণী মৃত সঞ্জীবনী অস্থি সঞ্চারিণী 3টি ওষুধকে বেটেই সুসেন বৈদ্য বলেছিল, যে নারীদের একটা স্তন আছে, সেই এক স্তনা নারীর 3 ফোঁটা দুধ আনতে হবে। আমি সেই মন্দোদরীর একটা স্তন, কারণ একটা স্তন তারার আর একটা স্তন মন্দোদরীর, মাঝে মাঝে দুভাগ হয়ে গেছিল। এক স্তনা নারী মন্দোদরীর স্তনদুগ্ধ নিয়ে এসে সেদিন বিশল্যকরণী বেটে লক্ষণকে খাইয়ে বাঁচিয়েছিলাম। মাননীয় সুধী সমাজ, যে মন্দোদরীর স্তনদুগ্ধকেই লক্ষণ বেঁচে উঠেছে, সেই মন্দোদরীর সঙ্গে কুমনোবৃত্তি, তোর লজ্জা লাগে না? তুই ধ্বংস হয়ে যাবি রে, ধ্বংস হয়ে যাবি। বলি এসব কথা বললে পরে ধ্বংস হয়ে যাবি রে, এসব কথা বললে পরে ধ্বংস হয়ে যাবি রে। আজ আমার কাছে শুনে যাও তুমি, হাই ও দিরে না দারা না দারা না না, আমার ঠাই গো। ও দিরে না দারা না দারা না, দিরে না। মাননীয় সুধী সমাজ বলছে, গৌর নিতাই আমার যুগের, হরিদাস একালের, অদ্বৈত একালের, বামাক্ষেপা একালের। একালের না সেকালের, যুক্তি দিয়ে বোঝাইতে হবে। কবিগান হচ্ছে যুক্তির গান, লজিক্যাল প্রুফ। আপনারা জানেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ 12,051টা শ্লোক দিয়েছিলেন চৈতন্য চরিতামৃতে। প্রথম শ্লোকটা কি আছে বলেন তো? চৈতন্য চরিতামৃতে যারা পড়ছেন, ওরে কই শুনো দুয়া প্রেমা, কই শুনো মধুরী হিমা, কই ছিল তুয়া প্রেম, কই ছিল মধুরিমা, কই শুনো তুয়া সুখ ভোর, কই চলো তুয়া সুখ ভোর, কই চলো তুয়া সুখ ভোর। দাপর লীলায় রাধা কৃষ্ণ এক জায়গায় বসে আছে। কৃষ্ণ বলছে, হে রাধারানী, কৃষ্ণ প্রেম যে কি জিনিস আমি এই দাপর লীলায় বুঝতে পারলাম না। কৃষ্ণ নিজেই বলছে, আমি বুঝতে পারলাম না। আর এই কৃষ্ণের জন্য রাধারানী কেন পাগলিনী কাঁদছে,
আমি বুঝতে পারলাম না। আর কৃষ্ণের জন্য গোপীগণ কেন পাগলিনী হয়ে তোমার দাপর লীলা আমি বুঝতে পারলাম না। এ তৃণবাঞ্ছিত ধন ব্রজে না হলো পুরো, বাঞ্ছিত বোঝে না হয় হলো পুরো। আমি ভাবিয়া না পাইলাম যে তোর, ভাবিয়া না পাই না ও রাধারানী। আমার এই তিনটি বাঞ্ছা, কৃষ্ণ প্রেম কি জিনিস বুঝতে পারলাম না, কৃষ্ণ প্রেমের জন্য রাধারানী কেন পাগলিনী বুঝতে পারলাম না, কৃষ্ণ প্রেমের জন্য গোপীগণ কেন কাঁদছে বুঝতে পারলাম না। এই তিনটি বাঞ্ছা পূর্ণ করার জন্য আমি রাধা ভাবে আমি গৌর, রাধা ভাবে আমি গৌরে হব, রাধা ভাবে আমি গৌর হব, রাধা ভাবে আমি গৌরে হব, তারে তারে গিয়ে হরি বলাবো, রাধা ভাবে আমি গৌরে হব। মাননীয় সুধী সমাজ, মহাজনের লেখা আপনারা সবাই পড়েছেন। ওরা ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হলো সেই, ওরে ব্রজেন্দ্র নন্দন দে সচিসুত হলো সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নেতা। উদ্ধারিতে পরিণাম জীবকে দিল হরিনাম, ওই উদ্ধারিতে পরিণাম জীবকে দিল হরিনাম, সাক্ষী স্বরূপ জগায় আর মাধাই, সাক্ষী সর জগায় আর মাথা। এইবার বলছে ঠিক আছে তুমি তো গৌর হবে। রাধারানী বলছে আমাকে আমাকে ফেলে দিয়ে তুমি যেও না। বলছে তোমাকেও শঙ্কর নেবো, তোমাকে শঙ্কর নেবো, কারণ অন্তে কৃষ্ণ বাইরে রাধা যুগল হয়ে যাব, তোমাকেও সঙ্গে নিয়ে যাব। বলরাম বলছে হারে কৃষ্ণ আমাকে নিয়ে যাবি না? তো হ্যাঁ গো দাদা তোমাকে আমি নিয়ে যাবো, তুমি হবে আমার দাদা নিতাই। বলছে বেশ। এইসব কথাবার্তা হচ্ছে, ঠিক এমন সময় শিব এসে বলছে কৃষ্ণ তুমি চলে যাবে কলিযুগে? তো হ্যাঁ আমাকে ফেলে দিয়ে বলছে তোমাকে নিয়ে যাবো, তুমি অদ্বৈত হবে। অদ্বৈত হবে। গদাধর কাঁদতে কাঁদতে এসে বলছে তাহলে আমাকে কি করবে? বলছি তোকেও নিয়ে যাবো। বাল্যকালে তুই আমাকে কত ভালোবাসছিস, হ্যাঁ তুই আমার পাশে থাকবি, আমি ধরে ধরে পড়বো, তুই আমাকে ধরে ধরে নিবি। তখন শিবাস নারদ বলছে আমাকে সঙ্গে নেবে না? তো হ্যাঁ তোকেও নেবো, তুই শিবাস হয়ে যাবি, আমার সঙ্গে হরিনাম করবি। ব্রহ্মা তখন এসে বলছে তোমরা তো সবাই চলে যাবে, কৃষ্ণ তো আমাকে নিয়ে যাবে না, আমি ব্রহ্মা পদ্মজনী। তো যে হ্যাঁ তোমাকে নিয়ে যাব। বলছে তাহলে আমি কি সেজে যাব? বলছো তুমি একদিন আমার মাঠে গরু চুরি করেছিলে, কৃষ্ণের গরু চুরি করেছিল ব্রহ্মা, তুমি হবে যবন হরিদাস হবে, যবন হরিদাস হবে তুমি। তাহলে আপনারা বুঝতে পারছেন কে আসছে। এইবার যখন ইয়া করছে বলছে ঠিক আছে আমি এবার গৌরলীলায় যাব। যেই পা তুলেছে তখন হাতের বাঁশি কাঁদছে, বলছে আমায় ফেলে দেব না, আমায় ফেলে যেও না। কৃষ্ণের বাঁশি খেতে বলছে প্রভু আমাকে একা ফেলে দেব না। বলছে তোকেও নিয়ে যাবো। আমাকে কি করে নেবে? তোকে আমি খোল বানাবো। তোকে আমি খোল বানাবো। তখন ধবলি আর শ্যামলি দুটো গায়ে এসে বলছে গোপাল তুমি চলে যাবে, আমাদেরকে কে খেতে দেবে? আমরা কোথায় খাবো গো? আমরা কোথায় খাবো গো? বলছে তোদিকেও নিয়ে যাবো। বলছে আমাকে নিয়ে যে কথা রাখবে? বলছে তোদের ওই চামড়াটি নিয়ে আমি খোলে লাগাবো। সেই দিন থেকে গরুর চামার হরির, গরুর চামিয়ার হরির নাম্বা খোলের মাঝে ভরা রে। এইবার ধবলি সামলে গেল, পায়ের নুপুরটু খুলছে। বলছে আমাকে খুলে দিচ্ছি কেন? বলছে তুই কোথায় যাবি?
বলছে আমিও তোমার সঙ্গে যাব। আমি এখানে একটা কথা বলে বলছে ঠিক আছে আমি হরিনাম করব, তুই করে তাল দিবি, তুই করো তাল হবি রে, করতাল হবি রে। সন্দীপনী মুনি তখন বলছে হা গো কৃষ্ণ তুই চলে যাচ্ছিস, আমি তোর গুরুদেব আমাকে ফেলে দিয়ে আমার কি, আমি তোকে শিক্ষা দিয়েছি। বলছি তুমিও যাবে, তুমি হবে আমার টোলের পণ্ডিত, তুমি গঙ্গাধরে পণ্ডিত। গঙ্গাধরে পড়ে শ্রীরাম সুদাম দাম বসুধাম ব্রজের যত রাখাল কানতে কানতে এসে বলছে গোপাল আমাদেরকে ছেড়ো না, আমাদিকে ছেড়ো না। বিনয় করি পায়ে ধরি গো এই রাখালে ছেড়ো না। ওরে বিনয় করি পায়ে ধরে এই রাখালে ছেড়ো না। 12 জন রাখাল ছিল, শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু, 12টা রাখাল। তখন তোদিকেও নিয়ে যাব। বলছে আমাদিকে কি করে নিয়ে যাবে? তোমরা দ্বাদশ রাখাল, তোমরা দ্বাদশ গোপাল হয়ে যাবে। একজন হবে ধনঞ্জয় পণ্ডিত, একজন হবে সুন্দরানন্দ মিশ্র, একজন হবে অভিরাম দত্ত, একজন হবে উদ্ধারণ সেন। তোমরা সব আমার গৌরলীলায় তোমরা হবে দ্বাদশ গোপাল। অষ্ট সখী এলে বলছে আমাদিকে ফেলে নিয়ে কোথা যাবে? কৃষ্ণ আমাদিকেও নিয়ে চলো, তো তোমাদিকেও নিয়ে যাবো। তোমরা 8টা সখী আছো, ললিতা বিশাখা ইন্দ্রলেখা চম্পকলহা, 8টা সখী আছে। তোমরা কলিযুগে গিয়ে তোমরা এই 8টা সখী অষ্ট মহান দিরনা দরনা দরনা না। লীলায় যাবে গো। ওরে হো দিরনা দরনা দরনা দিরনা। মাননীয় সুধী সমাজ, এ কালের মাল না সে কালের মাল বিচার করুন আপনার বিবেক দিয়ে, আমি বলবো না। যে জয়দেব পূর্বজন্মে কে ছিল? পূর্বজন্মে ছিল মুচুকন্দ রাজা। নিষ্কাম প্রেম শেখাবার জন্য স্বয়ং গোবিন্দ বলে যাও মর্তে এই কলিযুগের মানুষকে নিষ্কাম প্রেম শিখিয়ে। তো বলছে নায়িকা কে হবে? তো কাকে নেবে? বলছে তোমার রাধাকে দাও। সেই রাধা হইল পদ্মাবতী। শব্দ মাল শেখালেন ওই চণ্ডী দাসারের দিরনা দরনা দরনা না।